এই 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 সাজবো না বেশি একটা, কারণ বেশি সাজতে গেলে না ভূতের মতো হিংসা মানুষের মন একটু সুন্দর হইতে আছে। তাহলে ওটো পাপা, ও ওঠো কুলু কুলু পাপা আমার এদিকে যাচ্ছে। ওটো 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 শোনা। 11:30 বাজে, বাবু এখনো ওঠে না। তেল মাখবে না তুমি? ওঠো, রাতে মানে ভোর অবধি জেগে থাকবে আর এরকম ঘুমোবে বলো? আমি আদিকে ড্রেস দিয়েছে, এটা এখনো খোলা হয়নি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমরা কিন্তু ভীষণ ভালো আছি। আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর দেখো এই যে আদিসোনার ঠাম্মি তার নাতিকে ড্রেস গিফট করেছে। তো ড্রেসগুলো খুবই ভালো এসেছে, আর আমি কিন্তু নিয়েছি আজিও থেকে। তোমরা চাইলে আজিও থেকে নিজেদের বেবিদের জন্য ড্রেস নিতেই পারো চোখ বন্ধ করে। ভীষণ সুন্দর এসেছে, কিন্তু প্রতিটা ড্রেস সুন্দর এসেছে। তাও আমি 4-5 সেট নিয়েছি, সবকটা দেখাতে পারলাম না, ধুয়ে দিয়েছে মা। তারপর আদিসোনার পরাও হয়ে গেছে, ওই কারণে আর দেখাতে পারিনি। এই দেখো, এই গেঞ্জিগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছে। আমাদের এখানে তো অলরেডি গরম পড়ে গেছে, গরমের জন্য ভীষণ ভালো। আর জানো তো, মেয়েদের ড্রেস দেখলে না ভীষণ ভালো লাগে। কাশ আদিসোনা মেয়ে হতো, ওর জন্যে অনেক ড্রেস কিনতাম। মেয়েদের ড্রেসগুলো বেশ দেখতেও ভালো লাগে, তাই না? কিন্তু ইচ্ছা হয়, বাট কিছু করার নেই। আর এই দেখো ইয়েলো কালার ড্রেসটা ওর বড় পিপি দিয়েছে, ওটাও ছিল তাই তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে ইয়েলো রেড ড্রেসটাও খুব সুন্দর এসেছে, সবকটাই মোটামুটি ভালো এসেছে। আর এই ড্রেসগুলো হচ্ছে তার ঠাম্মির তরফ থেকে। আর তোমাদের পুচকুসোনার অন্নপ্রাশনের অনুষ্ঠান তো হয়ে গেছে, খুব মজা করেছি আমরা সবাই। আর ব্লগ অবশ্যই শেয়ার করব আগামীকাল। আর অনেকেই দেখি অনুষ্ঠানের পরের দিনকে ব্লগ শেয়ার করতে পারে, বাট কী করে সত্যি বুঝতে পারি না। আমি তো পারলাম না, কেননা ঘরে অনেক কাজ থাকে। তারপর বিথি দিয়েও আসছে না, আরও বেশি চাপ পড়ে গেছে ঘরে, A to Z করতে হচ্ছে। আর মানে এত ফটো তোলা, এত কিছু করে, মানে ছেলে মা সবাই ক্লান্ত। তো ভাবছি যে একটু লেট করে ব্লগগুলো আপলোড করব, জানি তোমরা অবশ্যই পাশে থাকবে। তো এই যে ব্লগটা দেখতে পাচ্ছ, অনুষ্ঠানে ঠিক 1-2 দিন আগে। তো এখন আমরা করব সাজুগুজু না, ঠিক সাজুগুজুর আগে যেটা করতে হয়, একটু ফেসিয়াল করব। সেরকম খুব একটা আমার পার্লারে যাওয়া হয় না বা কিছু করা হয় না। এই নিশাকে মাঝে মধ্যে ডেকে একটু ফেসিয়ালটা করি। ও ভীষণ সুন্দর ফেসিয়াল করতে পারে। তো এটা বেশ কি করছিল খেয়াল পড়ছে না, ও বলছিল। আমার অতটা এইসব দিকে নলেজ নেই। তো যাক, এমনি নর্মালি একটা ফেসিয়াল করব। এদিকে দেখো মায়ের কিন্তু হয়ে গেছে। কোথায় আমি আগে করব তা না, আগে মানে নাতির অনুষ্ঠানে নিজেই আগে সেরে নিয়েছে সব কিছু। আর আমার তো গলার অবস্থা খুবই খারাপ ছিল, প্রচণ্ড পরিমাণে গলা মানে ব্যথা করছিল, এখন তাও ঠিক আছে। তারপরে হচ্ছে চারিদিকে মানে ঘেমে চেমে একদম একাকার। আমার স্কিনে আবার মানে গরমে সাজলে থাকে না, শীতে তাও ঠিক আছে, একদম হালকার মধ্যেই সাজবো। শুধু আমার একটা গলার নেকলেস কেনার বাকি আছে, দেখি। তো রাতে এই যে চলে এসেছে জয়শ্রীদি, হচ্ছে গিয়ে এখন আমরা করবো নেল এক্সটেনশন। এদিকে তো আমার দিদি হাসাহাসি করে, মানে কি বলবো, ও ফার্স্ট টাইম করছে তো, আর হাতে একটু চাকা লেগেছে, বলছে ওরে বাবা আমি আর করবো না, আমাকে এর উপরে নেল পালিশ পরিয়ে দাও। গাইস, ওর হাতে ছাকা লেগেছে, বলছি আর করবো না। ওরে আমার ছোট পাপাটা ঘুম হয়ে গেছে, তোমার ঘুম হয়ে গেছে, আবার একটু দুধ খাবে? হ্যাঁ, মাসি চিল্লানোর চোটে উঠে গেছে। ওর মাসি এমন চিল্লানি দিয়েছে ওখানে, মানে ফার্স্ট টাইম করেছে তো, মানে ওই নখ দেওয়ার পরে একটু যা মানে একটু লাগে। ও বলছে আমি আর করবো না, থাকে এর উপরেই নেল পালিশ পরিয়ে দাও আমাকে। আর দেখবে অনুষ্ঠান আসছে পুজো আসছে, তখনই যেন বেশি আনন্দ হয়। সেরকম আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি এই কটা দিন। আর অনুষ্ঠান আসছে বলে কথা, আর এখন তো অনুষ্ঠান হয়েও গেছে। তো সোনা পাপাকে কোলে নিয়ে আমি নেল এক্সটেনশন করছি। ও আমার কাছে আসবে, রীতিমতো কাজ ছিল। তো মাকে বললাম তুমি এখন একটু নাও, আমি ঝটপট করে ফেলি। আর অনেকটা রাত হয়ে গেছিলো, হয়তো পুরোপুরি হবে না। আর কেমন কি নেল এক্সটেনশন করলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো।
আর তার ফাঁকে ফাঁকে দেখো কিন্তু আমি শপিংও করেছি। কবে কি শপিং করেছি সেইভাবে আর কি ব্লগিং করা হয়নি, টুকটাক করে একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম। তো এখন এসেছি টুকিটাকি কিছু কিনতে। দেখবে অনুষ্ঠান লাগলে না কিছু না কিছু বাদ রয়ে যায়, এটা লাগবে সেটা লাগবে। তো ভালো করে লিস্ট বানিয়ে আমি কিন্তু চলে এসেছি বাগুয়াটি। তো টোপর থেকে শুরু করে বাবুর কিছু জিনিস, তোমাদের এই যে দাদা ভাইয়ের সব কিছু আজকে নিয়ে নিয়েছি। এই পাঞ্জাবিটা এনেছি, দেখো কেমন লাগছে, দেখাও। আমার তো ভালো লাগছে। তারপর ভাবলাম যে আমার শাড়ির কালারে পাচ্ছি না, আসলে শাড়ির কালারটা তো একটু আনকমন, আর সবাই একটু ওই ডিপ ডিপ পার্পেলটা দিচ্ছিল, ওটা ভালো লাগছিল না। হ্যাঁ, তারপর ভাবলাম তাহলে দুজনে একটা কন্ট্রাক্টসে পরি, তাই না, ভালো লাগবে। ও এই কালারটা পরুক, বাবুকেও ওই কালার একটা পাঞ্জাবি কাটিয়ে দেবো, আর আমারটা ওই কালারের শাড়ি, রানী কালারের, রানী আর পার্পেল বেশ একটা কালারটা, আর আমি জুয়েলারি পুরো এই কালারের জুয়েলারি পরবো, তাহলে সুন্দর লাগবে। তো এত খুঁজে খুঁজে এদের ড্রেস আপ কেনা হয়েছে, মানে আমারটাও মনে ওরকম খুঁজিনি, নিজের একটা কোনো ইয়ে নেই যে ও কি পরবে বা কোনটা পরলে ভালো লাগবে। তো আমার শাড়ির ম্যাচিং আর পাইনি, সবাই পার্পেল কালারটা দিচ্ছিল, ওটা বেশ আবার ম্যাচিং হতো না, অর্ডার লাগতো। তারপরে না ওটা তুমি যেরকম ফোনে দেখছো ওরকম না, ওটা আরো ডিপ, ওই কারণে নিইনি, ফোনে যেরকম আসছে ওরকম হলে নিতাম। এর পাঞ্জাবি একটু ঢোলা ঢোলাই পড়ে, এরকম পড়বো তাহলে। হ্যাঁ, মারা যাবে না, এটা একটু গুটিয়ে নেবো। তো কেমন লাগছে দাদাভাইকে, তোমাদের দাদাভাইকে জানাবে। আর দেখি বাবুরটা এখনো রেডি হয়নি, তো বাবুকে আজকে সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করে দিয়েছি, আর এখন আমি ঘর ঠর মুছে স্নান করব। আর মোছামুছিটা এখন আর টাইম নেই, কেননা মেহেন্দি পড়াতে চলে আসবে, আমার স্নানটা জরুরি। আর রাতে সব কিছু মুছে একদম মানে ঘরটার গুছিয়ে রেখে দেবো, তাহলে কালকে আর কোনো কাজ করতে হবে না। তো এইভাবেই করছি। বাবুকে দিদি নিয়ে গেছে উপরে, ওর স্নান টান তো হয়ে গেছে ব্যাস। তো চলো আমি স্নান টান করে আসি, তারপর দেখা হচ্ছে। ঘরটা এখন তো সাজগোজ করব, ভীষণ এক্সাইটেড। আর এই রকমভাবেই কিন্তু চলেছে এই দুটো দিন আমার, বাজারে গিয়ে বলতে পারো লাফিয়ে ঝাঁপিয়ে যে করে হোক সব কিছু কমপ্লিট করেছি A to Z। আর সত্যি বলতে কেনাকাটা সব কিছু নিজের হাতেই করেছি, আমার হাজব্যান্ড এই সব দিকে ছিলই না বলতে পারো, না আমার শাশুড়ি মা ছিল। আদি সোনার চেন থেকে চুড়ি থেকে শুরু করে সবটাই কিন্তু নিজেই করেছি। তো যাক, এই যে জয়শ্রীদি চলে এসেছে, আর এখন হচ্ছে মেহেন্দি পরবো। আর এই যে তোমাদের সোনা পাপা তার পিপির সাথে খেলা করছে। তো এখন হচ্ছে এই যে জয়শ্রী এসেছে, পরবো হচ্ছে মেহেন্দি। তো আমার স্নান করতে করতে প্রায় 2টো বেজে গেছিলো, খাওয়াও হয়নি, খেতেও মানে খিদেও তো পেয়েছে। তো বরকে বললাম যে কটা ভাত মাখিয়ে দাও, এক হাতে মেহেন্দি পরি আর চামচ দিয়ে খেয়ে নিই। অ্যাকচুয়ালি মানে দেরিটা হচ্ছে যেহেতু বিথিদি আসছে না, আর আমার মনে হয় আগে সব আনন্দ করব, সব কিছু করে তারপর সোশ্যাল মিডিয়া। তো আমি ধীরে ধীরে ব্লগগুলো পোস্ট করব, অবশ্যই তোমরা দেখো। তো সেই অনুযায়ী আমি ব্লগগুলো পোস্ট করছি, একদমই তাড়াহুড়ো করছি না। আর নিজের শরীর আগে, তাই না, আর আমার বাচ্চাটা আগে। তো ওর প্রতি সব যত্ন নিয়ে সব কাজকর্ম সেরে যদি টাইম পাই তবে সব কিছু আর কি বসছি এডিট করতে। আর এদিকে মানে ঠান্ডাও লেগেছে আমার, তো পারছি না সেরকম আগের মতো নেক্সট ডেতেই আবার ব্লগ শেয়ার করব। তো যাক, আমার অসুবিধে তোমাদের বললাম। আর এদিকে দেখো জয়শ্রীদি সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়েছে আমাকে। সমাপ্ত হয়েছে এখন, বাপরে বাপ। তো চলো এবার ডান, মেহেন্দি পরা কমপ্লিট, নেল এক্সটেনশন হয়ে গেছে, ফেসিয়ালও করে নিয়েছি, যা যা ইচ্ছে ছিল ছেলের অন্নপ্রাশনে করব। আর সবাইকেও করিয়েছি, মাও করেছে ফেসিয়াল। মার একটু নেল এক্সটেনশনের ইচ্ছে ছিল, বাট জয়শ্রীদির টাইম ছিল না, নাহলে করে দিত। অবশ্যই পরে একদিন শাশুড়ি মাকেও করে দেবো। তো এই দিদির কথা কি বলবো, অনেক হেল্প করেছে আমাকে, আর সব কিছু পারে জানো তো, নেল এক্সটেনশন থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট সব কিছু, আঁকা শেখায়, অনেক গুণ আছে এই দিদির। তো এই যে তার মামার কোলে আদি এখন বসে আছে, সময় হচ্ছে রাত 2টো কি 3টে। তো রাতে আমি সব কাজকর্ম সেরে নেব, তাহলে মানে পরের দিনকে উঠে আর কিছু করতে হবে না। এইভাবে মানে আমার দিনগুলো গেছে, কি বলবো তোমাদের, না ঘুম না ঠিকঠাক করে খাওয়া, একটা দিনের জন্য কত এক্সাইটেড সবাই আমরা। আমি জানি তোমরাও দেখার জন্য খুব এক্সাইটেড। আর বলতে কি পারবো না, সকাল উঠে সব করে আবার স্নান করে কষ্ট হয়ে যাবে খুব। আর এই সময় বিকিদির শরীরটা খারাপ, তো এখন এই মোছামুছির কাজটা করছি। রোজই তো মোছা হয়, এবার না মুছলে না ভালো লাগে না।
ঘরটা ধরবো। এই ঘরটা একটু অগোছালো হয়ে রয়েছে। এইদিকে দেখো তোমাদের দাদা ভাই এই কদিন ধরে এত মার্কেটিং করেছি, তো চলো, রাত এখন 3টে। আমি ঘরের কাজকর্ম সেরে রাখি, সেরে ওই 5টা 6টার দিকে একটু ঘুমাবো, 2 ঘন্টা ঘুম। দেন নেক্সট ডে সোনা পাপার অনুষ্ঠান, অন্নপ্রাশনের সব কিছু তোড়জোড় শুরু হবে। তো আর আমি জানি তোমরা সবাই এক্সাইটেড অনুষ্ঠানের ব্লগ দেখার জন্য। তো অবশ্যই চোখ রেখো ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ পাখি রয়। আর নেক্সট ডেতে অবশ্যই সব কিছু শেয়ার করব। তো আজকের ব্লগ আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা নিও। তো চলো গাইস, বাই বাই।